বনফুলের ছোট গল্প বেচারাম বাবু। পাঠ সৌরভ হাওলাদার। হরিশ মোদি সন্ধ্যাবেলা হিসাব বুঝাইয়া গেল যে গত মাসের পাওনা ২৭ টাকা ৭০ পয়সা হইয়াছে এবং তাহা অবিলম্বে দেওয়া দরকার। সদ্য অফিস প্রত্যাগত বেচারামবাবু বলিলেন, আচ্ছা, মাইনেটা পেলেই। অতঃপর কাপড় চোপড় ছাড়িয়া বেচারামবাবু বাহিরের রোয়াকটিতে বসিয়া হাঁক দিলেন, ওরে চা আন। চা আসিল। চা আসিবার সঙ্গে সঙ্গে পাড়ার হরিবাবু, নবীন রায়, বিধু ক্লার্ক প্রভৃতি ৪-৫ জন ভদ্রলোকও সমাগত হইলেন এবং সমবেত গল্পগুজব সহযোগে চা পান চলিতে লাগিল। গল্প চলিতেছে, এমন সময় বেচারামবাবুর ছোট মেয়ে পুঁটি আসিয়া উপস্থিত। বাবা, দুখানা চিঠি এসেছে আজ ডাকে, আনবো? পুঁটির ছোট বোন টুনিও সঙ্গে সঙ্গে আসিয়াছিল। সে কহিল, আমি আনবো বাবা। বেচারামবাবু মীমাংসা করিয়া দিলেন, আচ্ছা, দুজনে দুটো আনো। শ্রীযুক্ত বেচারাম বক্সির ৫ কন্যা এবং ২ পুত্র। পুঁটি ও টুনি দুজনে দুখানি পত্র বহন করিয়া আনিল। প্রথম পত্রখানি বেচারামবাবুর প্রবাসী পুত্র বহরমপুর হইতে লিখিয়াছে তাহার কলেজ ফি, হস্টেল চার্জ প্রভৃতি লইয়া এ মাসে ৫৫ টাকা চাই। দ্বিতীয় পত্রটি তাহার কন্যা শ্বশুরবাড়ি হইতে লিখিয়াছে যে গত বৎসর ভালো করিয়া পূজার তত্ত্ব করা হয় নাই বলিয়া তাহাকে অনেক খোঁটা সহ্য করিতে হইয়াছিল। এবার যেন পূজার তত্ত্বে কার্পণ্য করা না হয়, তাহা হইলে তাহার পক্ষে শ্বশুরবাড়িতে তিষ্ঠানো দায় হইবে। বেচারামবাবু চিন্তিত মুখে পত্র দুটি পকেটস্থ করিলেন। আবার গল্প চলিল। নবীন রায় একটা পান মুখে পুরিয়া কহিলেন, তোমার মেজ মেয়ের বিয়ের করছো কি? বিয়ে না দিলে আর ভালো দেখাচ্ছে না। বেচারাম কহিলেন, পাত্র একটা দেখো না। নবীন তদুত্তরে বলিলেন, পাত্র একটি আছে, খাইও খুব বেশি নয়, ৫০১ টাকা নগদ, ৩৩ ভরি সোনা আর বরাভরণ, এমন কিছু বেশি নয় আজকালকার দিনে। থামিয়া বেচারাম উত্তর দিলেন, তা বটে। ক্রমে সভা ভঙ্গ হইল। বেচারামবাবু অন্দরে গেলেন। ভিতরে গিয়া আহারে বসিতেই গৃহিণী হরিমতি কাছে আসিয়া বসিলেন এবং নানা কথার পর বলিলেন, বিনোদের মুখে মাসিমা খবর পাঠিয়েছেন যে কাল তিনি আসবেন। কিছু আলো চাল, ১ সের দুধের কথা বলে দিও তাহলে কাল থেকে। তিনি আফিং খান, জানো তো। শুইতে গিয়া দেখিলেন ছেলেমেয়েরা ঘুম ভাঙিয়া কাঁদিতেছে। বলিলেন, কি হলো এদের? স্ত্রী বলিলেন, হবে না, শীত পড়ে গেছে, কারো কারো গায়ে একটা জামা নেই, লেপটা ছিঁড়ে গেছে, সেই ৫ বছর আগে করানো হয়েছিল, ছিঁড়বে না আর। তোমাকে তো বলে বলে হার মেনেছি, কি করব বলো? বেচারাম এবার আর কিছু বলিলেন না, শুধু টেবিলের উপর আলোটার দিকে চাহিয়া রহিলেন। মোমবাতিটা পুড়িয়া পুড়িয়া প্রায় নিঃশেষ হইয়া আসিয়াছে। এতক্ষণ শুনলেন বনফুলের ছোট গল্প বেচারাম বাবু। পাঠ সৌরভ হাওলাদার।